নমস্কার, ঘরকুনো দিদির আরেকটি নতুন পর্বে সকলকে স্বাগত জানাচ্ছি। দেখুন, আজকে আমি বেগুন আলু দিয়ে পোয়া মাছের ঝোল করব। তার সামনে আমি কড়াইয়ে প্রথমে মাছটাকে একটু ভেজে নিয়েছি। তারপরে জিরে ফোড়ন দিয়ে আলুটা প্রথমে একটু ভেজেছি, তারপরে বেগুনটা দিয়েছি। দেখতে থাকুন। এবারে এখানে আছে তেজপাতা, এলাচ, দারচিনি, এগুলোকে আমি দিয়ে দেবো এক এক করে। এলাচটা একটু ফাটিয়ে দিচ্ছি। একটু ভেজে নেব বেশ ভালো করে, তারপরে লবণ হলুদ দেবো। এরকম গোটা মশলা দিয়ে, বাটা মশলা দেবো না। আর দেবো ধনিয়া পাতা, কেটে রেখেছি ধনিয়া পাতা, আর কাঁচা লঙ্কা রেখেছি আস্তে। একটু ভেজে নিই। দেখুন, এবার দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ। এবার এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে জল দিয়ে দেবো। আর যে গোটা মশলাটা দিয়েছিলাম ওটা ভাজা হতে হতে খুব সুন্দর একটা সেন্ট আসছে। এবারে এটাতে আমি আলু মাখিয়েছিলাম, এটাতেই আমি জল দিয়ে দিলাম। এখানে বেশি জল দিতে লাগে না, কারণ এটার জল টানতে অনেক সময় লাগে, তাই যত কম ঝোল দিয়ে পারা যায়। এবার এটা ফুটে উঠলে পরে লবণ দেবো। দেখুন ঝোলটা কত সময় বসে ফুটে উঠলো, অনেকটা সময় লেগেছে ফুটে উঠতে। গ্যাসেতে তাও একটু তাড়াতাড়ি ফুটে, এই চুলাটাতে যেহেতু হিটে হয় একটু সময় লাগে। এবারে দিয়ে দেব কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। মিশিয়ে আবার ঢাকা দিয়ে দেবো। লবণটা সব জায়গায় ভালো করে মিশিয়ে দিতে হবে। দেখুন ঝোলটা বেশ এবার কিন্তু ভালোভাবে ফুটতে শুরু করেছে। এবারে আমি মাছগুলো দিয়ে দেবো। যে মাছগুলো দেবো ঝোলে এক এক করে দিয়ে দিচ্ছি। দেখুন এবারে আমি এই যে ধনিয়া পাতা কেটে রেখেছিলাম, এটাকে একটু ছড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব যতক্ষণ বসে হয়। অনেক সময় লাগে এগুলোকে রান্না করতে। এবারে ধনিয়া পাতাটা দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব।
কেমন লাগলো আজকে আমার এই আলু বেগুন দিয়ে পোয়া মাছের তরকারি রান্না। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দিবেন। আর ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সকলের জন্য রইল শুভকামনা। আজকে এই পর্যন্তই, নমস্কার।